একদিনে 1 কেজি ওজন কমিয়ে ফেললাম। কি করে জানো? আরে পিরিয়ডসের সময় ওয়েট বেড়ে যাওয়া ভীষণই নর্মাল। ডিউরিং পিরিয়ড টাইম আমার ওয়েট ছিল 78.75 গ্রাম, আর দেখো ঠিক একদিন পরে ওজন হয়ে গেল 77.95। আসলে পিরিয়ডসের সময় ব্লোটিং থেকে শরীরটা ভারী ভারী লাগে এবং ওয়েটেও কিন্তু পার্থক্য বোঝা যায়। তো হ্যাঁ, বর্তমানে আমার ওয়েট হচ্ছে 77.95, মানে ওই 78ই ধরো। তবে এরই মধ্যে আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমাকে নাকি রোগা রোগা লাগছে। এটা একটা কারণেই সম্ভব, সেটা হলো আমার শরীর থেকে টক্সিনটা বেরোচ্ছে এবং যার জন্য হয়তো শরীরটা ঝরঝরে মনে হচ্ছে। আর বরাবরই আমার ওয়েট লসের প্রসেসটা অনেক পরে শুরু হয়, আগে আমার ফ্যাট লসটা হয়। এগুলো আসলে বডি টাইপ অনুযায়ী ডিপেন্ড করে। হতেই পারে তোমার হয়তো ওয়েটটা তাড়াতাড়ি লস হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী ইঞ্চিতে কোনো তারতম্য বোঝা যাচ্ছে না। ওই যে বললাম, বডি টু বডি এগুলো ভ্যারি করে। স্যাটারডে সানডে আমাদের যোগা ক্লাস বন্ধ থাকে, তো ওই দিনটা আমি চেষ্টা করি জুম্বা করে নেওয়ার। আই লাভ জুম্বা, ইনফ্যাক্ট আমি ভীষণ এনজয় করি ডান্স করতে। সকালে ব্রেকফাস্টে ছিল আজকে ডালিয়ার খিচুড়ি উইথ লটস অফ ভেজিস। আর মিড মর্নিংয়ে আমি কিছু একটা ফল নেওয়ার চেষ্টা করি, তো আজকে ফল না থাকায় ডাবের জল খেলাম। আজকে মা দেখলাম ঠাকুরের তাকটা কি সুন্দরভাবে গুছিয়েছে, বড্ড শান্তি লাগছিল দেখে। আজকে শীতলা পুজোর ইনভিটেশন রয়েছে জগদ্দলে। ফুলমালা মিষ্টি কিনে ঠায় দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে। ওই যে বাবু আসছেন ভিডিও করতে করতে। দেবদীপের কিন্তু ইউটিউবে একটা চ্যানেল রয়েছে ডেলি দেব বলে, ইনস্টাতেও পেয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব আর ফলোটা করে নিও, খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে। একটা এসকেলেটার খারাপ বলে বেচারা আরেকটা এসকেলেটারের উপরে কি অত্যাচার, এত মানুষ উঠে পড়েছে একটার মধ্যে। এটাও মনে হচ্ছে খুব শিগগিরই খারাপ হয়ে যাবে। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এলাম জগদ্দলে। শীতলা মাকে কি ফুল দেয় এটা আমার জানা ছিল না। অনেক কনফিউজড হয়ে ফুলের দোকান থেকে আমি একটা অপরাজিতার মালা কিনেছিলাম। মনে মনে ভাবলাম মায়ের পছন্দ হলে মা নিশ্চয়ই গ্রহণ করবে, কিন্তু মা যে এভাবে গ্রহণ করবে সেটা আমি ভাবতে পারিনি। দেখো মায়ের ঘটের মধ্যে কি সুন্দর ফুলের মালাটা লাগছে দেখতে। মায়ের কাছে সব কালারের ফুল আছে, শুধু দেখো ওই কালারটাই বাকি ছিল। আর এই মাকে ভোগেতে মাছ দেওয়া হয়, তো আমাদের জন্য পোলা, আলুর দম, মাছ, অনেক রকম প্রসাদ ছিল। এবার তোমাদের থেকে আমার একটা সাজেশন চাই। আচ্ছা, আমার কি 75 হার্ট চ্যালেঞ্জ শুরু করা উচিত? মানে কি মনে হয়, আমি কি করতে পারবো না পারবো না? কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিও প্লিজ। বাই।